नमस्कार बंधुरा सुतृष्णा रान्नाघरे सबाइके स्वागत। आज आमी हाजिर हयेछि शिंगी माछेर पातला झोल निये। शिंगी माछ काटा सह पातला झोल करे देखाबो आज। आमार चैनलटी एखोनो ना सबस्क्राइब करा थाकले सबस्क्राइब करार अनुरोध रइलो। चलो किभाबे शिंगी माछगुलो काटछि देखो। शिंगी माछेर एई काँटागुलो हाथे फुटे गेले खूबई যন্ত্রণা करबे, सेई जन्य माछगुलो निये प्रथमे नुन दिये देबो जाते माछगुलो निस्तेज हये जाय। এখানে কোনো ছাইও লাগবে না মাছ কাটতে। এই দেখো মাছগুলো সব নিস্তেজ হয়ে গেছে। এই দেখো নিস্তেজ হয়ে গেছে। এইবার কেটে নেব মাছগুলো। শিঙি মাছের এইভাবে পাতলা ঝোল করলে ছোট থেকে বড় সকলেই খেতে পারবে এবং অসুস্থ লোকও খেতে পারবে এইভাবে যদি রান্না করা যায়। এই দেখো এবার এইভাবে কাঁটাগুলো কেটে নেব। এই কাঁটাগুলো যদি হাতে ফোটে খুবই যন্ত্রণা করবে। এইবার পেটের কাছটা এইভাবে কেটে নেব যাতে ডিমটাও থেকে যায় খুব সুন্দর করে। আস্তে আস্তে করে কেটে নেব। এবার কেটে নেব আরেকটা মাছ। কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেব ভালো করে। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ। নুন দেব। এবার রেখে দেব কিছুক্ষণ। এইবার আলু ডুমো করে কেটে নিয়েছি, এটা সেদ্ধ করে নেব 80%। দেখো সেদ্ধ হয়ে গেছে, এটা নামিয়ে নেব। কড়াইতে সরষে তেল দিয়ে মাছগুলো হালকা করে ভেজে নেব। লো ফ্লেমে মাছগুলো ভাজতে হবে। এবং মাছগুলো হালকা করে ভাজবো, না হলে ভালো লাগবে না খেতে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেব। মাছ ভাজা হয়ে গেছে দেখো হালকা করে, এবার নামিয়ে নেব। এবার কড়াইতে সরষে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে টমেটো দিয়ে দিলাম। নুন দিলাম স্বাদ মতো। এইবার পেঁয়াজ আর শুকনো লঙ্কা বাটা দিলাম। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা দিতে পারো শুকনো লঙ্কার বদলে। হলুদ গুঁড়ো দেব। একদম কম মশলায় রান্না এবং খেতেও অসাধারণ লাগে এই রেসিপিটি। তোমরাও বাড়িতে একবার ট্রাই করো। সামান্য জল দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, আলু দিয়ে দিলাম, সেদ্ধ করে রাখা আলু। জিরে গুঁড়ো দিলাম। ধনে গুঁড়ো দেব। জিরে গুঁড়ো 1 চামচ আর ধনে গুঁড়ো 1/2 চামচ দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব আলু সমেত। তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো, দেখবে খুবই ভালো লাগবে খেতে এই রেসিপিটি। কষানো হয়ে গেছে, এইবার জল দিয়ে দেব।
অল্প জল দেব, যেহেতু আলু সেদ্ধ করা আছে সেই জন্য অল্প করে জল দেব। এইবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ফুটিয়ে নেব এবার। এই দেখো শিঙি মাছের ঝোল রেডি হয়ে গেছে। দেখতেও অসাধারণ হয়েছে, খেতেও অসাধারণ লাগে এই রেসিপিটি। তোমরাও বাড়িতে একবার ট্রাই করো। আর রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটিও এখানে শেষ করব। পরের একটি রেসিপি নিয়ে আবার হাজির হব তোমাদের কাছে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।